ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিও একটা পাওয়ার সেক্টরের অনেক সুন্দর কোম্পানি, এই কোম্পানিটার বিষয়ে এ টু জেড চেষ্টা করব আলোচনা করার। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করে যে কোনো একটা কোম্পানিতে, এই কোম্পানির এক্সাম্পলে দেখে নেবেন। আর জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি একটা মাল্টিব্যাগার স্টক হয় আমার কারণে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, হয়তোবা আপনার কারণেও হতে পারে। আর এই জায়গাতে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই স্টকটার বিষয়ে অ্যানালিসিস করব আমরা, যতটুক সম্ভব হয় একটা ভিডিওর মাঝে কভার করার, পুরা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, তুলে ধরব। আর এই জায়গায় যদি কোন ইনভেস্টমেন্টের ডিসিশন নেন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। তো সবার প্রথমে দেখুন, এই জায়গার নাম দেখা যাচ্ছে জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এলটিডি। তো আমরা ফান্ডামেন্টাল রেশিও এগুলা চেক করার আগে কোম্পানির বিষয়ে কিছু জেনে নিই। তো কোম্পানিটা স্টাবলিশ হয়েছিল 1992-তে, অনেক পুরনো কোম্পানি হয়। তো কোম্পানি কাজ কি কি করে দেখুন, বিজনেস সেগমেন্টে যদি আমরা দেখি, এই জায়গা স্মার্ট মিটারিং সলিউশন, এই কোম্পানি মিটারের সলিউশন দেয়, যেগুলা নাকি ইলেকট্রিসিটি মিটারস আছে এগুলার। তো দেখি আমরা, দ্য কোম্পানি অফার্স হাই অ্যান্ড multifunction single phase and three phase meters, city operated meters and hedge head and system, ABT and grid meters, distribution transformer, DT meters, prepayment meters, group metering, smart street light management solution, gas meter, etc. তো এই সবগুলা মিটারের কাজ করে এই কোম্পানি, প্রোডাক্ট বানায়, মিটার বানায়। তার সাথে কোম্পানি জায়গা দেওয়া আছে, ইট অলসো প্রোভাইডস ডোমেন রিলেটেড সফটওয়্যার অ্যান্ড সার্চ টু ইউটিলিটিস থ্রট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস। এই বিজনেস সেগমেন্টেও কাজ করে এই কোম্পানি। তো আশা করি বিজনেস সেগমেন্টে আমরা বুঝেছি। এই কোম্পানি অনেকগুলা ক্ষেত্রেতে মিটার বানায়, স্মার্ট মিটার, তারপর যেগুলা নাকি পেমেন্ট সলিউশন মিটার আছে, এটিএম কার্ড বা সোয়াইপ করি, তার সাথে আরো অনেকগুলা মিটার আছে, যে গ্যাস মিটার, ওয়াটার মিটার। তো এই সবগুলা সলিউশন দেয় এই জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। তারপর যদি দেখি, এই কোম্পানির মার্কেট শেয়ার ভারতে যদি দেখি, 27% মার্কেট শেয়ার আছে ভারতে। তার সাথে 80+ কান্ট্রিতে এই কোম্পানি বিজনেস করে। 80+ কান্ট্রিতে যদি দেখি, কয়েকটা দেশ দেখি কোন কোন কান্ট্রিতে বিজনেস করে, তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মিয়ানমার অ্যান্ড ভিয়েতনাম, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এটসেট্রা। তো এগুলা কান্ট্রিতে এই জিনাস পাওয়ার কোম্পানি বিজনেস করে, প্রোডাক্ট দেয়, সার্ভিস দেয়। তার সাথে যদি একবার কোম্পানির ক্লায়েন্ট দেখি, তাহলে দেখা যাচ্ছে দ্য কোম্পানিজ কি কাস্টমার ইনক্লুড দ্য মেজর স্টেট ইলেকট্রিসিটি বোর্ডস, সিবস অ্যান্ড প্রাইভেট ইউটিলিটিস ইনক্লুডিং রিলায়েন্স এনার্জি, টাটা পাওয়ার, এনডিপিএল, বিএসইএস, আরইসি পাওয়ার ডেভেলপমেন্ট, ইউপিপিসিএল। তো এগুলা অনেক বড় বড় কোম্পানি হয়, আর এই সবগুলা কোম্পানি হচ্ছে জিনাস পাওয়ারের কাস্টমার, ক্লায়েন্ট। যদি আমরা কোম্পানির অর্ডার বুক দেখি, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে as of Q2 FY25 the company's total order book including all SPBS and GIC platform stood at about to reach 31,776 crore, which is to be realized in the next 8 to 10 years. তো 31,000 এর বেশি, অলমোস্ট 32,000 এর আশেপাশে এই কোম্পানির অর্ডার বুক। আর এই অর্ডার বুকটা ফিনিশড করার টার্গেট হচ্ছে নেক্সট 8 to 10 ইয়ার্স, মানে 10 বছরের ভিতরে কমপ্লিট করে দিবে এই অর্ডারটা। তো যদি বর্তমান সময়ে আমরা কোম্পানির আমরা একবার মার্কেট ক্যাপটা দেখি, এই জায়গা দেখুন 7,392 crore মার্কেট ক্যাপ, মানে এই কোম্পানির টোটাল সাইজ আজকের দিন 7,392 crore।
তো যদি আমরা অর্ডার বুক দেখি 31,000 বেশি, তার মানে ভবিষ্যতে এই 31 crore টাকা এটা সেলস হবে কোম্পানির, মানে সেলসে এই টাকাটা আসবে। তো মার্কেট ক্যাপ থেকেও অনেক বেশি অর্ডার বুক আছে কোম্পানির কাছে ভবিষ্যতের জন্য। যদি দেখি নেক্সট 10 year পর্যন্ত কোম্পানির অর্ডার বুক সুন্দর আছে। তারপর যদি দেখি কোম্পানির ম্যানুফ্যাকচারিং কোন কোন জায়গায় হয়, তাহলে দেখা যাচ্ছে জয়পুর, হরিদ্বার অ্যান্ড গুয়াহাটি এগুলা জায়গাতে কোম্পানির ম্যানুফ্যাকচার হয়, যেগুলা মিটার কোম্পানি বানায় এগুলা জায়গাতে বানায়। তারপর যদি আমরা এক্সপেনশনে দেখি, in December 2024 the company commenced commercial production at its new smart electronic energy meters facility in Assam। তো ডিসেম্বর 2024 এ একটা অর্ডার দিতে নেই এই কোম্পানি, জিনাস পাওয়ার কোম্পানি গভর্নমেন্টের কাছে থেকে আসামে সবগুলা ডিজিটাল মিটার চেঞ্জ করে ইলেকট্রনিক নিউ মিটার যেটা নাকি হয় রিচার্জ সিস্টেম, সেটা দিবে এই জিনাস পাওয়ার কোম্পানি। তো যদি আমরা দেখি আসামে থাকা যেগুলা মিটার বর্তমান সময় আছে ডিজিটাল, অলরেডি অনেকগুলা জায়গাতে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, নিউ ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম মিটার ইনস্টল করা হয়ে গেছে। আমি যে জায়গা থেকে আসামের এই এরিয়াতে অলরেডি শুরু হচ্ছে কাজ, জায়গায় জায়গায় এগুলা চেঞ্জেস চলতেছে। তো নতুন যেগুলা মিটার নাকি ইনস্টল হচ্ছে সবগুলা জিনাসের মিটার হয়, জিনাস পাওয়ার কোম্পানির মিটার হয়। তো ভবিষ্যতে এগুলা মিটারের যেগুলা নাকি মেইনটেনেন্স সবকিছু কিন্তু এই জিনাসের হাতেই থাকবে। তারপর যদি কোম্পানির টার্গেট দেখি, গ্রোথ টার্গেট দেখি ফিউচারের, তাহলে দেখুন এই জায়গা মেনশন আছে দে অ্যান্টিসিপেট revenue growth of 30 to 40% for FY26, building on the guidance of 2,500 crore for FY25। তো FY25 এ 2500 crore টার্গেট, সেলিং টার্গেট এই কোম্পানির জিনাস পাওয়ারের। আর যদি FY26 এর দেখি তাহলে 30 to 40% গ্রোথ হবে এই জায়গার থেকে। কোম্পানির কাছে অলরেডি নেক্সট 10 ইয়ারের অর্ডার বুক আছে, বিজনেস আছে, আমরা অলরেডি দেখেছি। তো বিজনেস কোম্পানি কি কি করে, অর্ডার বুক, এগুলা সব বিষয়ে দেখেছি। এখন যদি আমরা কোম্পানির কিছু ফান্ডামেন্টাল রেশিও, প্রাইস চার্ট এগুলা দেখি, তাহলে দেখুন সবার প্রথমে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 43.6, মানে এই ইন্ডাস্ট্রিতে থাকা অন্যান্য কোম্পানিগুলার অ্যাভারেজ পি হচ্ছে 43.6। তারপর যদি স্টক পি দেখি 36.9, এই জায়গায় একটা গ্রিন সিগন্যাল বর্তমান সময় এন্ট্রি করার জন্য এই কোম্পানিতে। ইন্ডাস্ট্রি পি থেকেও ডাউনে আছে। ইন্ডাস্ট্রি পি থেকে ডাউনে থাকার মানে হলো অন্যান্য কোম্পানিগুলার থেকে এই কোম্পানিটা পাওয়ার সেক্টরের মাঝে বর্তমান সময়ে সস্তা লেভেলে আছে। এর সাথে যদি কোম্পানির ডেপ্ট দেখি, ডেপ্ট টু ইকুইটি, তাহলে 0.71। তো নর্মালি একের নিচে থাকা ভালো, তো একের নিচে আছে, কোনো টেনশনের বিষয় নেই, চিন্তার কারণ নেই। যদি এই কোম্পানির চার্টটা একবার দেখি, এই জায়গা দেখুন ম্যাক্স করে দিলাম আমি। ম্যাক্স করে দেওয়ার পর এই জায়গা দেখুন 2007 এ এই কোম্পানির শেয়ার প্রাইস ছিল 63 রুপিসের আশেপাশে। তারপর লিউম্যান ব্রাদারের ক্রাইসিস চলে আসছে 2008 এ, পুরা ওয়ার্ল্ডে রিসেশন চলে আসছিল। সেই সময় এই কোম্পানির শেয়ার প্রাইস চলে আসছে 7 রুপিস 8 রুপিসের কাছাকাছি, অনলি 7। তারপর দেখুন আপডাউন তো সবগুলা কোম্পানির শেয়ার প্রাইসে থাকেই, এটা আমরা সবাই জানি। তো এই আপডাউন করে প্রাইসটা 68, 69, 70, 75, 80 এরকম লেভেলে ছিল 2023 তে। তারপর থেকে হঠাৎ করে এই কোম্পানির শেয়ারে অনেক তেজি আছে। যদি আমরা হাই দেখি 455 রুপিসে চলে যাই। তো কয়েক মাসের মাঝে অনেক তেজি হিসাবে উপরে যাওয়ার কারণ কি? উপরে যাওয়ার একটাই কারণ, এই কোম্পানির অনেক বড় বড় অর্ডার পেয়েছিল লাস্ট ইয়ারে। যদি আমরা দেখি 2024-এ 2023-এ অনেক বড় বড় অর্ডার পেয়েছিল স্মার্ট মিটারের। তো অলরেডি আমরা দেখেছি 31,000 এর বেশি অর্ডার বুক
আছে, আর এই অর্ডার বুকটা কমপ্লিট করার জন্য কোম্পানির টার্গেট নেক্সট 10 ইয়ার এর ভিতরে কমপ্লিট করে দিব। তো যে কোম্পানির নাকি 32,000 crore আশেপাশে অর্ডার বুক আছে, আর এই অর্ডারগুলা আসছে লাস্ট ইয়ারে, তো এই কোম্পানির শেয়ার প্রাইস তো উপরে যাবেই। তো এই কারণে উপরের দিকে গিয়েছে। তারপর মার্কেটে কারেকশন স্টার্ট হয় পুরো স্টক মার্কেটে, সেই কারেকশনকে ফলো করে বর্তমান সময়ে নিচের দিকে আসছে। কোম্পানির কোনো ধরনের প্রবলেম হয় নাই, কোম্পানির সেলস বর্তমান সময়েও ভালো, প্রফিটও কোম্পানির বর্তমান সময়ে সুন্দর হচ্ছে, আমরা দেখব একটু পরেই। তারপরও প্রাইস নিচে আসছে, কারণ কি? মার্কেটকে ফলো করছে। স্টক মার্কেটের যেগুলা টপ কোম্পানি আছে নিফটি 50, সেইগুলা কোম্পানিও নিচে আসছে, পুরো স্টক মার্কেটটাই নিচে আসছে, এই কারণে এই কোম্পানিটাও নিচে আসছে। তো ভবিষ্যতে এই জায়গার থেকে আরো অনেক উপরে যাবে, কারণ কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং আছে, কোম্পানির বিজনেস ভালো আছে, কোম্পানি যেগুলা নাকি মিটার ইনস্টল করতেছে, নেক্সট অনেক বছর পর্যন্ত এগুলা মিটারের কাজ চলতেই থাকবো, ইনস্টলেশন চলতেই থাকবো, তারপর আসবে মেনটেনেন্স, তারপর এগুলার মেনটেনেন্স এই কোম্পানি করবে। এর সাথে কোম্পানি আরো অনেক বিজনেস করে, আমরা অলরেডি দেখেছি। তো ফান্ডামেন্টালি স্ট্রং আছে কোম্পানি, এই জায়গা থেকে আরো অনেক উপরে যাওয়ার চান্স আছে। যদি আমরা একবার কোম্পানির সেলসটা দেখি, নিচে এই জায়গা দেখুন, 10 বছরের মাঝে অনলি 5%, 5 ইয়ারের মাঝে অনলি 3%। মানে আজকের থেকে কয়েক বছর আগে কোম্পানির সেলস ভালো ছিল না, কোম্পানির প্রফিটও ভালো ছিল না। যদি আমরা দেখি কোম্পানির বিজনেসে পরিবর্তন আসছে, মেইন যদি দেখি পয়েন্ট, স্মার্ট মিটার, ইলেকট্রনিক মিটার, এই মিটার ইনস্টলেশনের বিজনেস যে সময় থেকে নাকি কোম্পানি স্টার্ট করেছে, এই যে আসামে পুরো কন্ট্রাক্টটাই এই কোম্পানি নিয়েছে, আসামে যতগুলা এই ইলেকট্রনিক মিটার ইনস্টলেশন হবে সব এই জিনাসে করবে। তো এরপর থেকে এই কোম্পানির বিজনেসের মাঝে, সেলসের মাঝে উন্নতি হচ্ছে, প্রফিটের মাঝে উন্নতি হচ্ছে। যদি আমরা দেখি লাস্ট 3 ইয়ারের মাঝে 25% সেলসটা বেড়েছে, টিটিএম 96% সেলস বেড়েছে। প্রফিটটা যদি দেখি 3 ইয়ারের মাঝে 13%, টিটিএম 256। আর আমার বিশ্বাস এই যে প্রফিট সেলসটা এই কোম্পানির বেড়েছে, এই জায়গার থেকে আরো অনেক উপরে যাবে সেলস, অনেক উপরে প্রফিট যাবে, কারণ কোম্পানির বিজনেস দেখে। আসামে যদি বর্তমান সময়ে দেখি, কিছু একটা জায়গাতে, কিছু একটা এলাকাতে ইলেকট্রনিক মিটার অলরেডি ইনস্টলেশন হয়েছে, আর পুরো আসামটাই বাকি আছে। তো এই সবগুলা ইলেকট্রনিক মিটার এই জিনাসে দেবে। তো এগুলা বিজনেস মডেল দেখে, বিজনেসের স্ট্র্যাটেজি দেখে, অর্ডার বুক দেখে মনে হয় সেলস প্রফিট এই জায়গার থেকে আরো অনেক উপরে যাবে। আর যে কোনো কোম্পানির যদি সেলস প্রফিট উপরে যায়, তার শেয়ার প্রাইস উপরে যাবেই যাবে। কারণ আমরা দেখেছি এই জায়গার এই কোম্পানির শেয়ার প্রাইস 50-60 এরকম লেভেলে ছিল অনেক বছর ধরে, হঠাৎ করে এই 60-70-80 এই জায়গার থেকে উঠে 455 পর্যন্ত গিয়েছে, কারণ কোম্পানির বিজনেসে চেঞ্জেস হয়েছে, কোম্পানির কাছে অনেক অর্ডার এসেছে, এই কারণে। তো যদি বিজনেস ভালো হয়, কোম্পানির শেয়ার প্রাইস অটোমেটিক্যালি উপরে যাবে। তো একবার আমরা সেলসটা দেখে নেই কোয়ার্টারলি। কোয়ার্টারলি যদি সেলস দেখি, এই জায়গা দেখুন, ডিসেম্বর 2021-এ সেলস ছিল 196 করোড়। তারপর থেকে আপ ডাউন হয়ে যদি দেখি, জুন 2023-তে সেলস হয়ে গেছে 261, তারপর মার্চ 2024-এ 420, বর্তমান সময়ে যদি দেখি লাস্ট কোয়ার্টারের ডিসেম্বর 2024-এর 604 করোড় টাকা কোম্পানির সেলস। তো এই জায়গার থেকে 2021 থেকে 2024 এই 3 ইয়ারের মাঝে 3x হয়ে গেছে সেলস। প্রফিটটা যদি দেখি আমরা, 8 করোড় ছিল 2021-এ, তারপর যদি 2024-এর ডিসেম্বর পর্যন্ত দেখি 68 করোড়। তো
তো অনেক গুণা হিসাবে মাল্টিপ্লাই হয়েছে প্রফিট। তো সেম এই জন্যেই শেয়ার প্রাইসটাও বেড়েছে। অনেকে বলবে যে শেয়ারটা নাকি 60, 50, 30, 80 এরকম লেভেলে ছিল অনেক বছর ধরে, 2008-এ যদি আমরা দেখি, 2007-এ এই জায়গা 60, 63 এরকম লেভেল ছিল। তো সেই রকমই ছিল 2022 পর্যন্ত, 64, 65 এরকম ছিল। হঠাৎ করে এই 64, 65, 80 এরকম লেভেল থেকে 455 সেই জায়গা যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে সেলস আর প্রফিট। যে সেলসটা নাকি 2021-এ ছিল 196 করোড়, এই কোম্পানির সেলস, টোটাল সেলস, সেই সেলসটা 3 বছর পর 3 গুণা হয়ে গেছে। যেই প্রফিটটা ছিল এই কোম্পানির অনলি 8 করোড়, জিনাস পাওয়ারের প্রফিট, টোটাল প্রফিট ছিল 2021-এর ডিসেম্বর মান্থের প্রফিট ছিল অনলি 8 করোড়। সেই প্রফিটটা যদি আমরা দেখি 2024-এর ডিসেম্বরের কোয়ার্টারে কোম্পানি প্রফিট হয়েছে 68 করোড়। এতটুক জাম্প হয়েছে কোয়ার্টার ওয়াইজ যদি দেখি। আর ইয়ারলি ওয়াইজ যদি দেখি আমরা, তাহলে দেখুন, বেশি পুরনো ডাটা নেব না, এই জায়গাতে স্টার্ট করি। মার্চ 2021-এ সেল ছিল কোম্পানির 609 করোড়, সেল ছিল টোটাল সেলস। সেই সেলসটা 3 বছর পর যদি দেখি, মার্চ 2024-এর ডেটা 1201 করোড় সেলস, মানে 2x হয়ে গেছে 3 বছরের মাঝে। 1.5 বছরের মাঝে কোম্পানি ডাবল। যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে দেখুন 45, 60, 53, 80, 58, 52, 72, 94 এরকম ছিল প্রতি বছরের, একটা বছরের নেট প্রফিট এই কোম্পানির। তো নেট প্রফিটটা ইনক্রিজ হয়েছে 2024-এ যদি দেখি 75 করোড় নেট প্রফিট। তো সবগুলো টাইমের থেকেই কিন্তু হাইয়েস্ট নেট প্রফিট ছিল 2024-এ। আর বর্তমান সময়ে টিটিএমে যদি দেখি 200 করোড়। তো পরবর্তী সময়ে নেক্সট টাইমে যদি আমরা দেখি, হয়তো বা এই জায়গার থেকে আরো 2 বছর 3 বছর পর দেখলে আমরা নেট প্রফিট অনেকটাই উপরে থাকবে, কারণ কোম্পানির বিজনেস মডেল, বিজনেস অর্ডার বুক, এগুলা দেখে আইডিয়া নিতে পারি আমরা। তারপর একবার যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেই, তাহলে দেখুন 50% আশেপাশে শেয়ার হোল্ডিং ছিল প্রমোটারের, সেই জায়গা থেকে ডিক্রিজ হয়েছে। বর্তমান সময়ে যদি দেখি ডিসেম্বরের ডাটা 2024-এর 39.39% প্রমোটারের কাছে আছে। এফআইএস-এ এই কোম্পানিতে 0.96% শেয়ার ছিল, নামমাত্র শেয়ার রেখেছিল এই কোম্পানিতে। সময়ের সাথে সাথে ইনক্রিজ করে, যদিও ডিসেম্বর 2023 পর্যন্ত 2% হয়েছিল এফআইএস এর ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে। তারপরে মার্চ 2024-এ হঠাৎ করে অনেক বড় স্টেক করে নিয়েছে এফআইএস 16.87%। সেই জায়গা থেকে এফআইএস বর্তমান সময় পর্যন্ত ইনক্রিজই করেছে, টাইম টু টাইম এই কোম্পানিতে হোল্ডিং বাড়াচ্ছে। যদি দেখি বর্তমান সময় 22.79% স্টেক আছে এফআইএস এর। মিউচুয়াল ফান্ডে দেখুন সময়ে সময়ে বাড়াচ্ছিল, কিন্তু বর্তমান সময়ে যদি দেখি ডিসেম্বরে আগের তুলনায় কিন্তু হোল্ডিংটা অল্প কম করেছে। তো অনেক সুন্দর কোম্পানি, মাল্টিব্যাগার স্টক সাবিত হতে পারে। দেখুন টাইটেন কোম্পানি 3 টাকাতে নিয়েছিল রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারে। তো সেই সময় হয়তোবা বিজনেস মডেল, বিজনেসের সবকিছু দেখে শুনে বুঝে তারপরে নিয়েছিল। আর বর্তমান সময় পর্যন্ত রেখা ঝুনঝুনওয়ালার কাছে এই টাইটেন কোম্পানির শেয়ার আছে। তো একটা বিজনেসের মডেল দেখে কোম্পানি কি কি প্রোডাক্ট বানাচ্ছে, ভবিষ্যতে এই প্রোডাক্টগুলা চলবে কি না, আজকের দিনও কোম্পানির সেলিং কত, প্রফিট কত, ভবিষ্যতে প্রফিট বাড়বে না নাই, সেলস বাড়বে না নাই, তার সাথে কোম্পানির কাছে অর্ডার আছে না নাই, ভবিষ্যতে 1-2 বছর 3 বছর 5 বছরের জন্য কোম্পানির কাছে অর্ডার বুক আছে না নাই। তো এই সবগুলা বিষয়ে যদি দেখে একটা কোম্পানিতে ইনভেস্ট করা যায়,
তাহলে সেই কোম্পানিটা ধরুন হঠাৎ করে কিবা কারণে কারেকশন আসছে মার্কেটে, 20% যদি আপনার সেই স্টকটা কমেও যায়, তারপরও আপনি সেল করবেন না, সেই জায়গায় অপরচুনিটিস দেখে সস্তা লেভেলে অ্যাভারেজ করবেন। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে লং টার্মের জন্য যদি স্টক কিনেন, এটাই হলো বেনিফিট। আর যতই খারাপ কন্ডিশন হোক মার্কেটের, এগুলা কোম্পানি কিন্তু এত একটা খারাপ পর্যায়ে যাবে না, কারণ কোম্পানির বিজনেস বর্তমান সময়েও যদি দেখি অনেক ভালো চলছে। আরেকটা কথা এই জায়গায় মনে রাখা উচিত, এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি আমরা, তো এই কোম্পানিটা নেক্সট ইয়ারে 2x 3x 5x হবে না, বা 6 মাসের মাঝে নেক্সট 6 মান্থের মাঝে 2x 3x হবে না। কোম্পানির বিজনেস ভালো, সেলস ভালো, প্রফিট ভালো, সবকিছু ঠিকঠাক আছে, তো এই কোম্পানির শেয়ার প্রাইসটাও লং টার্মের মাঝে কিন্তু উপরে যাবে। যদি আমরা নেক্সট 5 ইয়ার 10 ইয়ারের টার্গেট নিয়ে যদি এই কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে সেই সময় একটা ভালো রিটার্ন পাবো। কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং আছে বলে যে পুরো টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করে দিবেন, নেক্সট 1 ইয়ারের মাঝে ডাবল 2 3 4 গুণা হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। ফান্ডামেন্টাল স্ট্রং থাকার মানে লং টার্মের জন্য সুইটেবল কোম্পানি হয়। একটা বিজনেসে যেরকম নাকি লং টার্মের মাঝে ঠিকঠাক একটা রিটার্ন দেয়, প্রফিট দেয়, সেই হিসাবে এই শেয়ারটাও একটা ঠিকঠাক সুন্দর প্রফিট দিবে। হয়তো বা 5 6 7 বছর পর যদি দেখি 2x 3x 5x দিতে পারে, তবে এই জায়গার সিওরিটি নাই। তো আশা করি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করবেন জেনেছেন। আর এই কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চান জিনাস পাওয়ার এলটিডিতে, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। ধন্যবাদ।